নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ভ্লগ। আর গতকালকে এত বেশি কুয়াশা ছিল, আমি তো ছেলেকে স্কুলের জন্য উঠিয়ে ফেলেছিলাম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মনে হচ্ছিল পুরো যেন বর্ষাকালের মতো বৃষ্টি পড়েছে। এমন অবস্থা, কুয়াশা ছিল আর ঝিরঝির করে বৃষ্টিও পড়েছিল। এত বাজে ওয়েদার, তো ভাবছিলাম ওর শরীরটা না খারাপ করে, জাস্ট কদিন আগেই জ্বর থেকে উঠলো, তো কালকেই ভেবে রেখেছিলাম আজকে যদি সকালবেলা এরকম ওয়েদার হয় তো আজকে আর ওকে স্কুল পাঠাবো না। যথারীতি সকালে উঠে দেখলাম সেই মেঘলা বিচ্ছিরি ওয়েদার, তো আজ কিন্তু ওকে স্কুল পাঠায়নি, যার জন্য আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে মা সকালবেলা উঠে ভাতটা ডালটা করেই ফেলেছে, আমি একটু দেরিতেই উঠেছি। আর আজকে দেখো শুধু গরম জল না, গরম জলের মধ্যে আজকে একটুখানি পাতি লেবু আর সামান্য একটুখানি বিট লবণ আর একটুখানি জোয়ান নিয়েছি। আর এইটা কিন্তু ভীষণ ভালো ডিটক্স ওয়াটার, মানে আমাদের শরীর অ্যালকালাইন করতে সাহায্য করে। আর শরীরের মধ্যে যে টক্সিক ব্যাপারগুলো হয় সেগুলো এটা খেলে আস্তে আস্তে করে কমে আসে। তো যার জন্য ভাবলাম এখন থেকে এই জলটাই খাবো, শুধু গরম জল আর খাবো না। আমাদের শরীর ডিটক্স করার জন্য না হয় বিভিন্ন জল আছে, কিন্তু কিছু মানুষের মানসিকতা এতটাই টক্সিক, সেই মানসিকতা চেঞ্জ করার জন্য যদি কিছু ডিটক্স থাকতো ওয়াটার বা কিছু ডিটক্স ফুড, তাহলে সত্যিই ভালো হতো। যাই হোক, সেটা বড় ব্যাপার নয়, অন্যকে ঠিক করার থেকে আমার মনে হয় নিজেকে ঠিক করাটা অনেক সহজ আর অনেক বেশি বেটার। তো আমি রেডি হয়েছিলাম বাজার যাওয়ার জন্যে, আর বাজার গিয়ে চলেও এসেছি, কিন্তু এই মাছগুলো ঘরেই ছিল, মা দেখলাম বের করে অলরেডি ভাজতে শুরু করে দিচ্ছে। আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর যেহেতু গত এক সপ্তাহেরও বেশি সময় বাজার করা হয়নি, মাঝখানে আমরা বাড়িতে গেছিলাম, আর কালকেও সোমবার দিন যা ছিল তাই দিয়ে চালিয়ে দিয়েছি। এর ফলে কি হয়েছে, অনেক বেশি কিছু বাজার করা ছিল, তো সমস্ত বাজার আমাকে করে ঘুরে ঘুরে আসতে মানে 1 ঘন্টা প্রায় সময় লেগে গেছে। তো এই যে ছিল কিছুটা জিনিস উঠিয়ে নেওয়া হয়েছে, তারপরে যে ছেলের ফল আছে, আরও অনেক সবজি আছে, আর মাছ মাংস ওগুলো সব এখনও ব্যাগবন্দি রয়েছে, ব্যাগ থেকে এখনও বেরোয়নি, ওগুলো পরেই বেরোবে। আপাতত আমি এই ট্যাংরা মাছ দিয়ে মাছের একটা ঝোল করছি, আর ডাল তো মা আগেই করে ফেলেছে, তো এটা দিয়েই চালিয়ে দেবো। তো মাছের জন্য আগে মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে একটু আলু সরু সরু করে কেটে সেটা অল্প তেলে ভেজে নিয়েছি। এরপর একটু কালো জিরে, একটুখানি তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটা মতো পেঁয়াজ কুচি করে ভাজতে বসিয়ে দিয়েছি। ব্যাস, এটা যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর 2 কোয়া মতো রসুন আর সামান্য এক টুকরো আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, তো গ্রেট করা আদা রসুনটাও আমি দিয়ে দিয়েছি। এটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপর অর্ধেকটা মতো টমেটো আমি কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে এরপরে একটুখানি ভেজে নিয়ে সমস্ত গুঁড়ো মশলা, যেরকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, সবটা দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি জল, কারণ যেহেতু শুকনো মশলা বা গুঁড়ো মশলা একটুখানি লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার চান্স থাকে, তো তাড়াতাড়ি করে একটু জল দিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে ধিমে আঁচে কষতে হবে। আমি মাছ ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আর এই যে নতুন একটা লাইফস্টাইল অ্যাড করলাম, মানে সকালবেলা এখন একটু ডিটক্স ওয়াটার খাবো। আসলে কি বলতো, কদিন ধরেই অনেকেরই হয়, আমি হয়তো বলছি অনেকে বলে না, অনেক সময় আমাদের কিছুই ভালো লাগে না, মানে মন ভালো লাগে না বা কোনো কাজে ভালো লাগে না বা কারো কথাও বিরক্ত লাগে, এরকম হয়। মানুষ অনেক সময় এরকম বিচ্ছিরি বিচ্ছিরি ফেজের মধ্যে দিয়ে যায়, যেটাকে আমরা সাধারণত অ্যাংজাইটি বলে থাকি। তো আমিও রিসেন্টলি এরকম কিছু অ্যাংজাইটি ফিল করছিলাম, হয়তো কাজের চাপের জন্যে বা অন্য অন্য বিভিন্ন কারণে। তো ভাবলাম এরকম হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করলে আস্তে আস্তে বা নিজেকে ভালো রাখলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। আমিও চেষ্টা করছি। চলো, এইসব করতে করতে আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছিলাম তরকারিতে, সেটা দেখাতে ভুলে গেছি। আর ততক্ষণে আমার মহারাজও উঠে গেছে। খাও, বসে খাও। কি করছো? কোথায় চলে গেলে খেতে খেতে? কোথায় চলে গেলে খেতে খেতে? আর ওই যে বলছিলাম যেটা, আমার আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাও একদিক দিয়ে বাঁচোয়া, এখন কিন্তু ক্লাস নেই, ওই আমাদের গিয়ে খাতা চেক করা, রেজাল্ট তৈরি, এগুলোই। তো 5 মিনিট পরে গেলে কিছু অসুবিধা হবে না, এইটাই যা রক্ষা। আর সামনে যেহেতু কিয়ানের এক্সাম, তো কিয়ানকেও এখন দিদিমণির বাড়িতে পাঠানোর কথা আমি বলে গেলাম, কিন্তু সে কোথায়, ওই দেখো সে আমার আগে গাড়ির কাছে গিয়ে হাজির। তুই না গেলে আমি বিকেলবেলা আসছি, চিন্তা করছিস কেন? টাটা। কোথায় আসবে? আগেই চলে আসবো। ব্যাগ গুছিয়ে দুধ খেয়ে পড়তে বসো। ভালো ছেলে না তুমি? ভালো ছেলে কি না বলো? আর আমার ভালো ছেলে কতটা পড়েছে সে ভালো ছেলেই জানে। যা হোক, এই যে আজকে স্কুলে পাবলিশার্স থেকে এই বইটা আর এই ক্যালেন্ডারটা দিয়েছে, বইটা কিন্তু খুব সুন্দর, সুনির্বাচিত গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তো এই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বেশ কিছু গল্প, ভালো ভালো গল্প আছে, আর সাথে ক্যালেন্ডারটা আমি আগে দেখে নিলাম কি কি গল্প আছে, বেশ কিছু গল্প আছে। আর ক্যালেন্ডারটা ভাবছিলাম যে কিছু সিনারি ফিনারি আছে কিনা কেমন, কিন্তু না, খুলে দেখছি যে এর মধ্যে শুধুই ডেটগুলোই লেখা। যা হোক, এটা হচ্ছে ইন্দ্রজিৎ পাবলিকেশন
ফাউন্ডেশন থেকে দিয়েছিল। আর ওই যে বলছিলাম নিজেকে ভালো রাখার জন্য যে হেলদি লাইফস্টাইল, সেখানে যেরকম ডিটক্স ওয়াটার রাখতে হবে সেরকম কিন্তু এরকম সুন্দর সুন্দর বইও রাখতে হবে, যেগুলো পড়ে মন এমনিই ভালো হয়ে যায়। আজকে একদম পারফেক্ট কফি খাওয়া ওয়েদার, তাই জন্য এরকম পারফেক্ট কফি খাওয়া ওয়েদারে বসে পড়েছি 1 কাপ কফি নিয়ে। আমার আবার বিস্কিটও লাগে কফির সাথে। তো চলো আজকে কফির সাথে ব্লগটা এখানেই শেষ করছি।